এখানে আমি 5টা করে সেন্টেন্স ক্রিয়েট করেছি। সেন্টেন্স পাওয়া যায় না, মানে 5টা করে লাইন লিখছি। দেখো, জেরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যদি সাবজেক্টে কখনো আইএনজি থাকে, অর্থাৎ আমার একটা বাক্য হবে যেখানে সাবজেক্টে আইএনজি থাকবে, সেটা হবে কি জেরান্ড। ডিটারমিনারের পরে ভাইয়া, ডিটারমিনারের মধ্যে হচ্ছে পসেসিভ আছে, কোয়ান্টিফায়ার আছে, তো এইগুলা। তো ডিটারমিনার কোনগুলো ভাইয়া? দেখো, হিস, ঠিক আছে, এইসব। তো এইগুলার পরে যদি আমার আইএনজি থাকে সেটা হবে কি জেরান্ড। এরপর প্রিপোজিশনের পরে এট, ইন, আফটার, ফর, এগুলোর পরে যদি আইএনজি থাকে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে জেরান্ড। অবজেক্ট হিসেবে, অর্থাৎ একটা বাক্যে যখন অবজেক্ট হিসেবে আইএনজি থাকবে সেটা হবে জেরান্ড। অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ গুলো থাকে, অর্থাৎ যে ওয়ার্ডটা দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝায়, ঠিক আছে, তো এটা হবে কি জেরান্ড। এরপর দেখো পার্টিসিপল। নাউনের পূর্বে থাকলে পার্টিসিপল, নাউনের বা প্রোনাউনের পরে আইএনজি থাকলে পার্টিসিপল। কন্টিনিউয়াস টেন্সে যদি কন্টিনিউয়াস টেন্স মানে কি এম, ইজ, আর, ওয়াজ, এর সাথে যদি আইএনজি থাকে সেটা হবে পার্টিসিপল। বি ভার্বের পরে থাকলে পার্টিসিপল হবে। এবং বাক্যের শুরুতে, এখন একটা জিনিস বুঝা ভাইয়া, বাক্যের শুরুতে আইএনজি থাকলে পার্টিসিপল হয় কখন হয়? যখন সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার না হয়। যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে সবগুলো বোঝার চেষ্টা করি। ওয়াকিং অ্যালং দ্য ফিল্ড, এই যে ওয়াকিং অ্যালং দ্য ফিল্ড, তাহলে বাক্যের শুরুতে আইএনজি আছে। এখন শুরুতে আইএনজি দেখে আমরা এটাকে জেরান্ড বা পার্টিসিপল লিখতে পারবো না। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, দেখছো? তো বাক্যের শুরুতে আইএনজি যদি সাবজেক্ট হিসেবে থাকে সেটা হয়ে যাবে কি জেরান্ড। কিন্তু যেহেতু সাবজেক্ট হিসেবে নাই, সাবজেক্ট আলাদা আছে আর সাবজেক্টের পূর্বে আছে, তার মানে এটা হয়ে যাবে পার্টিসিপল, ঠিক আছে। এরপরে দেখো, হি স্টার্টেড ওয়াচিং কম্পিউটার, স্টার্টেড ওয়াচিং কম্পিউটার, এখানে দেখো অবজেক্ট হিসেবে আছে। আর অবজেক্ট হিসেবে যদি আইএনজি হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো? এই যে দেখো লেখা আছে, অবজেক্ট হিসেবে আইএনজি হলে সেটা কি হয়ে যাবে? জেরান্ড। সুইমিং ইজ এ হেলদি হ্যাবিট, ভাইয়া সুইমিং সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আইএনজি থাকলে আমরা জানি সেটা কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো, হি ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, ইজ এর পর আইএনজি মানে এম, ইজ, আর, আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি পড়ছি? কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়ে যায়? পার্টিসিপল। এ গুড ড্রাইভিং ইজ অলওয়েজ অ্যাপ্রিশিয়েটেড, ভালো চালনা কি সবসময় কি প্রশংসার দাবিদার। তাহলে গুড, এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে যদি আইএনজি থাকে সেটা হয় নাউন, আর নাউনে যদি আইএনজি হয় সেটা হয়ে যাবে কি জেরান্ড। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, জেরান্ড আর পার্টিসিপলের যে মেইন বিষয় সেটা হচ্ছে যদি ভার্বের আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হয়ে যাবে জেরান্ড। কি বলছি? যদি ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হবে জেরান্ড। আর পার্টিসিপল কি? যদি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটা হয়ে যাবে পার্টিসিপল। এটা হচ্ছে একদম কঠিন হিসাব। এই হিসাবটা মাথায় রাখলে তোমার জন্য আর কোনো বিষয় না, ঠিক আছে। তো দেখো, তাহলে এ গুড ড্রাইভিং, তাহলে দেখো এ গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ।